করতে হবে ঋণাত্মক 4x স্কয়ার তার সাথে 3x স্কয়ার প্লাস 25x মাইনাস 7 কে। যখন তুমি কোনো রাশিমালাকে ঋণাত্মক কোনো সংখ্যা দিয়ে গুণ করবে তখন তোমাকে রাশিমালার প্রতিটি সংখ্যাকে ঋণাত্মক সংখ্যাটি দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানেও তোমাকে ঋণাত্মক 4x স্কয়ার দিয়ে পুরো রাশিমালার প্রতিটি পদকে গুণ করতে হবে। তাহলে আমরা ঋণাত্মক 4x স্কয়ার গুণ 3x স্কয়ার দিয়ে শুরু করি। এখানে আমরা লিখতে পারি ঋণাত্মক 4x স্কয়ার গুণ 3x স্কয়ার। আবার এটার সাথে আমরা যোগ করব ঋণাত্মক 4x স্কয়ার গুণ 25x। এবার আবারও আমরা যোগ করব ঋণাত্মক 4x স্কয়ার গুণ ঋণাত্মক 7। এটাকে একটু সহজ করে দেখাই। এখন আমরা নিয়ম মতো গুণ করে যেতে পারি। আমরা প্রথমে ঋণাত্মক 4x স্কয়ার এবং 3x স্কয়ার কে গুণ করি। এটাকে আমরা নিজেরাই আমাদের মাথায় করতে পারি। এটাকে আমরা এভাবে লিখতে পারি ঋণাত্মক 4 গুণ 3 গুণ x স্কয়ার গুণ x স্কয়ার, কারণ এটা আর এটা একই জিনিস। তাহলে এটা সমান কি হবে? ঋণাত্মক 4 গুণ 3 সমান ঋণাত্মক 12, আর এই দুটাকে গুণ করলে হবে x স্কয়ার গুণ x স্কয়ার করলে হবে x টু দি পাওয়ার 4, কারণ এই গুণফলের উভয়ের ভিত্তি একই। তাহলে এটার গুণফল হলো ঋণাত্মক 12x টু দি পাওয়ার 4। এখন আমরা পরের পদটি নিয়ে আলোচনা করি। এখানে অবশ্যই যোগ করতে হবে। এটাকে আমরা পারি 25 গুণ ঋণাত্মক 4 গুণ x স্কয়ার গুণ x। তাহলে এখানে আমরা সংখ্যাগুলো গুণ করি। এগুলো হচ্ছে সহগ। তাহলে 25 গুণ ঋণাত্মক 4 হবে ঋণাত্মক 100, আর x স্কয়ার গুণ x হবে, যেহেতু একই ভিত্তি আমরা ঘাতের সূচককে যোগ করতে পারি, তাহলে এটা হবে 3। তাহলে এখানে হবে 100x টু দি পাওয়ার 3 বা x কিউব। এবার আমরা শেষের পদটির দিকে তাকাই। যেহেতু এখানে যোগ আছে তাই এখানে যোগ আসবে। আমাদের আছে ঋণাত্মক 4x স্কয়ার। তাহলে ঋণাত্মক 4 গুণ ঋণাত্মক 7 গুণ x স্কয়ার। আমি যেভাবে গুণটা দেয়া ছিল তা পরিবর্তন করছি। ঋণাত্মক 4 গুণ ঋণাত্মক 7 সমান হবে ধনাত্মক 28, এবং আমি x স্কয়ার কে গুণ করে দিচ্ছি। আমরা এখানে গুণটাকে সহজ করে দিয়েছি। এখানে কোনো একই ধরনের পদ নেই, x এর সবগুলো ঘাত ভিন্ন। তাহলে আমাদের কাজ এখানেই শেষ হয়ে গিয়েছে।